জি আপাতত। স্যার, এটা ভালো কথা। হ্যাঁ, কারণ যৌথভাবে কাজ করা ফ্রিল্যান্সিংয়ে অনেক ভালো একটা অপরচুনিটি পাওয়া যায়, এবং এটা ট্রাস্টের বিষয়, বিশ্বাসযোগ্যতা থাকতে হয়। তো যেহেতু আপনাদের একটা রিলেশন বিল্ড আপ হয়েছে, আমরা একসাথে ট্যুর করছি, তো আমরা যদি এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে প্রত্যেকেই উপকৃত হতে পারি, তাইলে আমাদের ট্যুরের সার্থকতা। শুধুমাত্র কথাবার্তা বলে আর যদি আমরা আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেই, তাইলে তো আমরা একটা প্রফেশনাল ট্যুরে গেছি, ঠিক না? একটা প্রফেশনাল কোর্স থেকে ট্যুরে গেছি। এই জি স্যার। হিসাবে আমাদের এই এই প্রফেশনটাকে আমাদের ট্যুরের সাথে মিলিয়ে নিতে হবে, যাতে ওইখান থেকে আমরা ওটার সাথে জয়েন হয়ে আমরা কিছু করতে পারি, বুঝছেন? তো দেখি, এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি, আপনাদেরকে আমি দেখি শীঘ্রই একটা পরিকল্পনা করব কি করা যায়। তো যাই হোক, আমরা জি স্যার। ক্লাস জয়েন করি। আমি অবশ্য বেশি সময় কথা বলবো না ক্লাসে, কারণ শারীরিকভাবে এত ফিট না। তো তো এরপরেও আমরা কিছুটা জিনিস দেখি, তারপরে হয়তো আপনারা কথা বলবেন। মেনলি তো আমাদের ক্লাসের কিছু বিষয় তো আমাদের দেখা উচিত। আমার টুলসগুলো সেরে নেই, আমাদের টুলসগুলো বাকি আছে, এটা আমরা সবগুলা চাচ্ছি ক্রমান্বয়ে দেখে নিতে। তো আমরা মনে হয় লাস্ট যে টুলসগুলো দেখছিলাম রুটেট টুল পর্যন্ত দেখছি, ঠিক না? জি স্যার। রুটেটের পরে আমরা আর আগাই নাই। তো এখানে এই যে স্কেল টুলের ব্যবহারটা আমরা আজকে দেখব। এখানে বেশ কিছু কাজ আছে। স্কেল টুলের আসলে ব্যাপক ব্যবহার হয় ইলাস্ট্রেটরে, এবং এটা আসলে অনেক সূক্ষ্ম কাজ আছে, যে জন্য যদিও কঠিন না, কিন্তু সূক্ষ্ম কাজ তো অনেক সময় আমরা ধরতে পারি না। ধরার জন্য আমাদের একটু দেখে রাখলে ভালো হয়। আমরা রেকর্ড হচ্ছে। জেনারেলি স্কেল তো আমরা বুঝি একটা শেপকে সাইজ পরিবর্তন করা, রিসাইজ করা, এটাই তো স্কেল, ঠিক না? আমরা যখন জি কোনো স্যার। শেপ নেই, এখানে শেপ নেওয়ার পরে এই যে পরিবর্তন এখান থেকে আপনি করেন, এটাকে স্কেল বলে আসলে। এই যে, তো এখানে আমরা জানি যে আমরা যদি শিফট ধরি ইকুয়ালি হবে, এটা তো আমরা জানি। আর শিফট ছেড়ে দিলে ইচ্ছে মতো আমরা করতে পারি, ঠিক আছে? হুম। আব্দুর রফ চৌধুরী অনেক পরে আসছেন, দুইটা ডিভাইস দিয়ে। তারপরে মোবাইল থেকে ঢুকে যাই, তখন আমাদের ক্লাসটা বন্ধ না করেও অ্যাডমিট দেওয়া যাবে। আপনাদের একটা জিনিস বলি, আপনারা যদি কেউ মনে করেন মোবাইল থেকে ঢুকেন আবার কম্পিউটার দিয়েও ঢুকেন, কোনো কারণে যদি কম্পিউটারে আপনার ইমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করেন। আপনি কি ইলাস্ট্রেটর 21 ইনস্টল করছেন? বুঝি নাই কি বলছেন। মামুনুর কে রশিদ কি কথা বল? কিছু বলছেন? হ্যালো। না স্যার, আপনি বলেন। আমি একটা জিনিস বলছিলাম যে যদি আপনি মনে করেন মোবাইল থেকে তো আমরা গুগল মিট ব্যবহার করি, আবার কম্পিউটার দিয়েও ব্যবহার করি, ঠিক না? আপনি জি বলেন স্যার। স্যার। হ্যাঁ, তো কোনো কারণে যদি আপনি কম্পিউটারে ইমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করেন, করার পরে একটা বিষয় আছে যে আপনি সব ডিভাইস থেকে লগ আউট হবেন কি না, এরকম একটা মেসেজ থাকে। তো ধরেন আপনি সব ডিভাইস থেকে লগ আউট না হয়েই পাসওয়ার্ড চেঞ্জ করলেন, তাহলে মোবাইলে কিন্তু আপনি ইমেইলে থেকে যাবেন লগ ইন করা, ঠিক না? জি স্যার। তো তখন আপনি দেখতে অনেক সময় হয় কি, তখন আপনার গুগল মিটে আপনাকে অ্যাক্সেস নাও দিতে পারে, বুঝছেন? আচ্ছা। কারণ আসলে তো আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আপনি লগ ইন করা আছেন এই জন্য বুঝতে পারতেছেন না। সাইন আউট হয়ে যদি আবার ঢুকেন, তখন আপনি বুঝবেন আপনার আগের পাসওয়ার্ডের কাজ করবে না। তো এক্ষেত্রে আপনারা এই বিড়ম্বনায় পড়তে পারেন। পড়লে আপনার কাজ যেটা হচ্ছে, আপনি লগ আউট হয়ে আরেকবার লগ ইন করা, বুঝতে পারছেন? জি। জি নতুবা স্যার। সমস্যায় পড়বেন। ওইটা আমি ভুগছি 2 দিন, আমি খুঁজে পাচ্ছি না, আমি পাসওয়ার্ড চেঞ্জ করছি কিন্তু মোবাইল দিয়ে ক্লাসে ঢুকতে পারি না।
লিঙ্কে ক্লিক দিলে আর কিছুই হয় না, রেসপন্স হয় না কিছুই। আমি একবার ওয়াইফাইতে যাই, একবার ডাটা অন করি, এইসব করি, কিন্তু কিছুই হয় না। অন্য ইমেল দিয়ে যখন ঢুকি গেস্ট হিসাবে, অ্যাডমিট চাই, আমি ঠিকই ঢুকতে পারি, কিন্তু অ্যাডমিন হিসাবে যে আমি ঢুকি নিজের লিঙ্কে, ওইটাতে ঢুকতে দেয় না। 2 বুঝতে দিন পারছি। পরে আমি বুঝলাম যে আসলে আমি যে পাসওয়ার্ড চেঞ্জ করছিলাম এই জন্য এখান থেকে আর ঢুকতে দিচ্ছে না গুগল মিটে। কারণ আমি তো অ্যাডমিন হিসাবে ঢুকতেছি, নিজের লিঙ্কে যখন আপনি ঢুকবেন তখন এই প্রবলেমটা হবে। আর অন্যের লিঙ্ক তৈরি করছে, আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ওইটা আসে যায় না কিছু, বুঝতে জি। পারছেন? আপনি যদি কোনো মিটিং আইডি ক্রিয়েট করেন তখন এই প্রবলেমটা হবে। তো এটা আমি জাস্ট রিসেন্ট, এটা আমার অভিজ্ঞতা হয়েছে, এই জন্য আপনাদের শেয়ার করলাম আর কি। কারণ আমি 2 দিন সাফার করার পরে বুঝতে পারছি। এখন এগুলো টেকে শিখতে হয়, অনেক জিনিস আছে আপনি আগেই বুঝবেন না। জি স্যার, হ্যাঁ। হয়তো আপনি কোনো সময় মিটিং আইডি ক্রিয়েট করবেন, করে সবাইকে দিবেন লিঙ্ক, সবাই আসবে, তো কোনো কারণে যদি আপনার ইমেল চেঞ্জ করেন, কারণ গুগল আইডিটা তো যার ডাইরেক্ট ইমেইলের সাথে সম্পর্কিত, মানে গুগল মিটটা, ঠিক না? এই প্রবলেমটা হয়ে যায় তখন। তো যাই হোক, আমরা তো শেপ সম্বন্ধে আমরা বুঝলাম যে এই হচ্ছে আমাদের জেনারেল একটা শেপ, ঠিক না? এটা দিয়ে স্ক্রিন আমরা শেয়ার কাজ করতে পারি। তো এখানে স্কেলের মধ্যে ডিফারেন্টটা কি? স্কেলে আসলে আমাদের এই শেপের মধ্যে আমরা কি কি করতে পারি? এখানে 3টা কাজ আছে, ঠিক না? আর স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি না। না, দেখা যাচ্ছে। সবাইকে দেখতে পাচ্ছেন, আমি পারি না। আপনি দেখা লগ আউট যাচ্ছে। হয়ে আবার ঢুকেন, যদি কোনো কারণে নেট স্লো থাকে আপনি লেফট হয়ে আসেন, দেখতে পাবেন। কারণ আমি তো অলরেডি আমার স্ক্রিনে দুইটা স্ক্রিন একসাথে আমি দেখতেছি, যে জন্য এটা আমি বুঝতে পারতেছি। তো এখানে 3টা বাটন আছে। আমরা স্কেল টুল একটা আছে, শেয়ার টুল একটা আছে, আর রিশেপ টুল একটা আছে, ঠিক না? তো জেনারেলি আপনি স্কেল টুলে যদি ক্লিক করেন তাহলে কি হয়, ওই জায়গার মধ্যে আমরা দেখব যে একটা ওই যে সেন্টার করার জন্য আমাদের একটা এটা তো আমরা দেখছি এর আগেও, ঠিক না? ওইটাকে কেন্দ্র করে তখন এটা এই শেপটা ছোটো বড় করা যায়, বুঝতে পারছেন? কেন্দ্রটা হবে এটা, শেপটা ছোটো বড় হওয়ার জন্য। আপনাদের তো ক্লিয়ার দেখা যাচ্ছে বিষয়টা, ঠিক না? মানে যে জায়গায় আপনি এটা যেটা রাখবেন, পিভট বলা হয় এটাকে, তো ওই জায়গায় কেন্দ্র করে ছোটো বড় হবে। এ হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য এটার। আর যদি আপনি এমনি জেনারেলি এটা সেন্টারেই রাখেন, সেন্টারেই থাকেন, এই তো এদিকে আপনি ছোটো বড় করতে পারেন, উপর দিকে ছোটো বড় করতে পারেন, এটা আসলে র্যান্ডমলি হয়, র্যান্ডমলি। আর যদি আপনি মোটামুটি একটা র্যান্ডমলি না করে শেপের মধ্যে আসতে চান, তাহলে আপনি শিফট ধরে যদি করেন তাহলে মোটামুটি আপনার হয় ডান থেকে বামে যাবে অথবা উপর থেকে নিচে যাবে, বুঝতে পারছেন? শেপে ধরলে, শিফটে ধরলে এটা তারপরেও র্যান্ডমলি, কিন্তু এত বেশি না, মোটামুটি দেখেন আপনি শুধু ডানে বামেই যাচ্ছে আপনার, ঠিক না? কিংবা উপরে নিচে যেন উপরে নিচেই যাচ্ছে। শিফট ছেড়ে দিলে এটা খুবই মানে স্মুথ হয়ে যায়, এটা বুঝতে পারছেন? তারপরে যেটা হচ্ছে, এটার কাজ দেখেন কি, যে আপনি যদি এটাকে ধরেন, এখানে জেনারেলি দেখবেন যে যদি আপনি এটাকে ডাবল করতে চান, আমরা তো এটা শেপকে অল্টারে ধরে, জেনারেলি অল্টারে ধরলে হবে না, এখানে একটা ক্লিক করতে হবে আপনাকে। এখন যদি আপনি অল্টারে ধরেন এটা ডাবল হবে, ঠিক না? ওই শেপের বাইরেই ডাবল হচ্ছে, বুঝতে পারছেন? সরি, মানে আপনাকে প্রথমে যেটা আছে এটাকে মনে করেন এদিকে একটু মুভ করলেন, ধরেন এখানে আপনি মুভ করলেন করে, এখন যদি আপনি কর্নারে ধরে, যে কোনো কর্নারে ধরে তারপরে আপনি অল্টার চাপেন, তাহলে অল্টার শিফট ধরে করতে পারেন। একটা ভিতরে করলেন ধরেন, করার পরে এখন যদি আপনি কন্ট্রোল ডি চাপেন, দেখেন কি হয়, একটা 3Dর মতো একটা শেপ চলে আসে, বুঝতে পারছেন?
এটা কিভাবে হয়েছে বুঝছেন? আমি কি কিবোর্ড কমান্ড শো করব? জি স্যার। কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি বুঝছি স্যার। কি বলে ফটোশপে ক্লিক দিয়ে দিছি, তাক এটা পিছনে। তো এটা হয় কি, এটা অনেক সময় অনেক ইন্টারেস্টিং জিনিস তৈরি করা যায় এটা দিয়ে। এক্সাম্পল হিসাবে আমরা দেখি যে এটা আসলে কী ক্ষেত্রে ব্যবহার হয়। ধরেন আপনি এখানে একটা শেপ তৈরি করছেন, এই ধরেন কি বলবো, স্মার্ট অবজেক্ট ধরতেছে না কেন? হ্যাঁ, শেপ তৈরি করছেন আপনি। তো এখন যদি আপনি এটার সাথে একটু এড করি আমরা উপরে কিছু, কি করব, বেশি সুন্দর ডিজাইনে যাচ্ছি না আপাতত, আমরা জাস্ট এক্সাম্পল দেব, তো এই জন্য একটু উপর দিকে একটা কিছু দিলাম আমরা। ধরেন এগুলার শেপ উঠিয়ে ফেলবো আমরা, আমরা শুধুমাত্র ফিল রাখবো এখানে। গ্রুপ করে নিই আমার ব্যবহারের সুবিধার জন্য। আর এটা লাইন তুলে আমরা একটা কালার দিয়ে দিই। কালার হচ্ছে না কেন? এটা হচ্ছে লাইন নাকি ফিল কালার? এটা হচ্ছে লাইন, লাইন উঠিয়ে দেব আমরা। এই দুইটাকে আপনি সিলেক্ট করেন, দেখেন আমরা কাজটা দেখাচ্ছি যে কীরকম করা যায়। এটা আমরা একটা গাছ ড্রয়িং করতে পারতাম, বিভিন্ন জিনিস করা যেত। ড্রয়িংকে আমরা সময়টা দিচ্ছি না এখন, ওইটা তো আমরা পারি। তো আমি যখন এই স্কেল টুলে যাব, যাওয়ার পরে জেনারেলি কিন্তু এটা যদি আপনি মুভ না করেন তাইলে এখানে এই কপির যে তীরটা ওইটা আসবে না। একটু দেখেন আপনি ওটা যখন, সরি কেন শেপটা আসলে আমাদের কি হয়েছে, হ্যাঁ একটু মুভ করতে হবে, করলে এই তীরটা আসবে। আবার দেখেন জিনিসটা একটু ডিস্টার্ব হতে পারে আপনাদের যদি না বোঝেন। আপনি যখন এটাকে সিলেক্ট করলেন, এখানে যান, আপনি কর্নারে গেলে কি আপনার কোনো এই কালো এরর চিহ্ন আসে নাই, ঠিক না? কিন্তু যখন আপনি এটাকে একটু মুভ করবেন, এখন দেখেন তীরটা চলে আসছে। আপনাকে একটু মুভ করে বোঝাতে হবে কেন্দ্রটা কি হবে। তারপরে আপনি কি করলেন, অল্টারে যদি আপনি চাপেন তাহলে ডাবল এরর হচ্ছে, তার মানে ডাবল হবে, দুইটা হবে, ঠিক না? এই তো টান দিলে আরেকটা হয়ে যাচ্ছে। তো ওইটা দেখেন আগেরটা থেকে এটা একটু বড় হয়ে যাচ্ছে, ঠিক না? যদি আপনি ভিতর দিকে দেন তাহলে কি হবে, আবার এটাকে মুভ করতে হবে। অল্টারে ধরে যদি আপনি ভিতর দিকে দেন, অটোমেটিকলি এটা ছোটো হয়ে যাচ্ছে। ছোটো হয়েছে তো। এখন যদি আপনি কন্ট্রোল ডি দেন, কি হয়, রাস্তার যে আছে কি বলে সড়ক বাতির মতো এরকম এটা 3D এফেক্ট হয়ে যাচ্ছে, ঠিক না? এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। জি স্যার। কম সময়ে আপনি এরকম একটা এফেক্ট তৈরি করতে পারেন এবং এটা নিখুঁত। প্রথমটা আপনি যেভাবে দিবেন সেভাবেই। তবে এখানে হয় কি, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার উপরে থাকে। এখানে একটা সমস্যা আছে, আপনি যদি এরকম দেখেন যে আমি ধরেন যখন এটা নিচ্ছি, আমাদের কালার চেঞ্জ করলে আমরা বুঝবো বিষয়টাকে। এটার উপরে না, শেষেরটা তোমার উপরে আসছে, তার মানে আপনি কন্ট্রোল দিলে কি হবে, প্রত্যেকটার উপরে আসে। আপনি নিচে নিতে চাইলে তো আমরা জানি যে নিচে নেওয়ার পদ্ধতি কি। যদি পাশাপাশি না থাকে তাহলে তো নিচে আপনি সহজেই নিতে পারেন। আপনি যদি সিলেক্ট করে নেন এখান থেকে, এরকম পুরোটাই সিলেক্ট করেন,
করে প্রথমটা উঠিয়ে দিলেন, তো সিলেক্ট হয়ে গেল। এখন যদি আপনি কন্ট্রোল শিফট ডাউন আপ, এটা তো বুঝেন, নিচে দিয়ে দিলেন নাকি, কারণ পরেরটা তো উপরে থাকার কথা না, নিচে থাকারই কথা, ঠিক না? এত কম থাকলে হয় না, আসলে আমাদের একটু গ্যাপ থাকতে হয়। কি ব্যাপার, যাই হোক, মনে হয় এটা বুঝছেন আপনারা, ঠিক না? এটা অনেক ইন্টারেস্টিং, কি বলেন? এই দুইটাতে আপনি কি করবেন সেটা আলাদা বিষয়। যদি এখন আপনি এখানে একটা গাছ ড্রয়িং করেন, যাই করেন, ওইটাই তো রিপিট হবে, ঠিক না? জি স্যার। জি স্যার। তাইলে এটা আমরা বুঝছি। এখন আমরা ড্রয়িংটাকে ভিন্ন ভিন্ন করতে পারি, এটা নিয়ে আমাদের, আপনারা এক্সপেরিমেন্ট করবেন, এখানে আমাদের দেখানোর প্রয়োজন নাই। আপনি মূল ফ্যাক্টটা বুঝে গেছেন, যেখানে কী করতে হবে, কিভাবে কি দিবেন, দিলে কিভাবে এফেক্ট আসবে, মানে কাছে থেকে দূরে যাওয়া কি, এই জিনিসটা এখানে বোঝায়। আপনি যে দূর থেকেও কাছে আসতে পারেন, এটাও করা যায়। মানে এটাকে যদি এখানে দিয়ে আপনি যদি ওইখানে যান, একটু সামন দিকে নিয়ে আসেন, এখন যদি আপনি কন্ট্রোল দিলেন তো কী হবে, দূরে আসবে, ঠিক না? উল্টা হবে, এটাই তো, দুটোই আপনি করতে পারেন। এডিটিং তো আমাদের ইচ্ছা, আমরা কি করব, কিভাবে করব, এটা আসলে আমাদের কাজ দেবে। আমরা প্রথম কাজটা কি করব এটার উপরে ডিপেন্ড করবে, বাকিগুলো ওইভাবেই হয়ে যাবে। তো যাই হোক, আমরা এই স্কেল টুলের প্রথমটা আমরা দেখলাম যে এটা হচ্ছে এই কাজটাই আমরা এখান থেকে করি। এই যে দেখেন, বড় থেকে ছোট, এটা দেখাচ্ছে না এখানে দুইটা ফ্রেমের মধ্যে, প্রথমটা বড়, তারপরে একটা ছোট। এই কাজটাই মূলত আমরা এখন দেখাইলাম, এটাই হচ্ছে এই ফ্রেমের মূল কাজ। আর এমনি তো রিসাইজ তো করাই যায়, এখান থেকে আপনি এই যে সাইজ পরিবর্তন করবেন। কোথায় এটা আসলে কি হয়েছে, কন্ট্রোলে ওইটা মুভ করতে হবে, তারপরে আপনাকে ধরে করতে হবে, বুঝছেন? এইসব ড্রয়িংয়ের ক্ষেত্রে আপনাকে এটা যদি মুভ না করেন তাহলে রিসাইজটা আপনি পাবেন না, এই মাত পেনটাই পাবেন না। এটা এরকম র্যান্ডমলি হচ্ছে। আর আপনি যদি শিফট ধরেন তাহলে একটু মোটামুটি একটু যেতে হবে, আর হয় ডানে বামে হবে, নতুবা উপরে নিচে হবে। ঠিক আছে, এটা আমরা বাদ দিলাম। এখানে আরেকটা বিষয় দেখেন, যে আমরা যখন কিছু ড্রয়িং করি, যদি এরকমও করি, আমরা ধরেন এটাকে আমরা ড্রয়িং করলাম, করে আমরা যদি এটাকে ডাবল করে নেই, এটা এরকম না, আমরা ভুল করছি। জেনারেলি তো আমরা একটা বক্সকে ডাবল করতে পারি, ঠিক না? অল্টারে ধরে তারপরে ডি দিলে আমাদের এরকম হবে। একটু লম্বা করলাম আমরা। এখন যদি আপনি শুধু উপরের লাইনগুলোকে সিলেক্ট করেন, করে এটাতে যান, তাহলে কি হয় দেখেন, পুরো লাইন কি সিলেক্ট হয় নাই? হ্যাঁ, এখন হয়েছে। শুধু এই উপরের লাইনটাই মুভ হচ্ছে। এটা কেন্দ্রকে করে কেন আসছে জানেন? আপনি যদি চান যে এটা এই কর্নার থেকে হবে, আসলে এটা ডিস্টেন্স বোঝায়। এই টুলের কাজটাই হচ্ছে ডিস্টেন্স বোঝানো, দূরত্ব। যেমন একটা রাস্তার কালার কি হয়, ধূসর। এখন স্যার রাস্তার মতো হয়ে গেছে। তো এটা মূলত এটাকে কেন্দ্র করেই হয়, বুঝতে পারছেন? তো আপনি যদি এটাকে আর একটু
অ্যাট্রাকটিভ করেন, এখানে লাইন দেন তো দেখি, লাইনটাকে সাদা করলে কি হয়। কি ব্যাপার, এই লাইন রাখলে রাস্তা একটু আরেকটু অ্যাট্রাকটিভ মনে হবে সম্ভবত। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি বিষয়টা, ঠিক না? তো জি স্যার। এভাবে আমরা কোনো শেপকে ইচ্ছে মতো মেনটেন করতে পারি, বুঝছেন? আমরা কোন জায়গাকে কেন্দ্র করে এটা দেব এটা আমরা দেখতে পারি। মেনলি হচ্ছে এটা যাওয়ার পরে, এটা করার পরে আপনাকে যেটা বুঝতে হবে যে আপনার কেন্দ্রটা কি হবে, ওইটাকে আপনি ঠিক করতে হবে, বুঝছেন? করে তারপরে আপনি পুরাটা সিলেক্ট থাকলে হবে না, প্রথমে আপনি নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে হবে যেটা চান আপনি, করে তারপরে আপনাকে কেন্দ্র ঠিক করতে হবে, না কেন্দ্রটা আগে, এটা তো জান আপনি, এই তো আছে এখানে, ঠিক না? এখন আপনি ওইটা সিলেক্ট করেন, এটাতে যান, ওটা তো মিডিলেই আছে। এখন বিপরীত দিকেও করা যায়, বুঝছেন? এখানে করবেন এরকম নয়, বিপরীত দিকেও করতে পারেন। ওইটাকে আমরা এখানে নিয়ে এসে দেখি, এরকম আসলে লজিক্যাল না, এখানে মধ্যখানে রাখার যুক্তিসঙ্গত না, ঠিক না? এটা আমাদের ওইদিকেই কোথাও রাখা উচিত, এই কর্নারে, এখানে, এখানে কিংবা এরকম, তখন এটা যুক্তিসঙ্গত হয়। এটা খুব সহজ একটা এফেক্ট তৈরি করে ফেলা যায়, এটা তো আপনি ম্যানুয়ালি একটা একটা করেও করতে পারেন, তখন কী হবে, আপনার অনেক সময় নষ্ট হবে, কম সময়ে আর কি আপনি কাজটাকে করে ফেললেন, বুঝতে পারছেন? তাইলে এটা আমাদের মাঝে মোটামুটি ক্লিয়ার। এখন আমরা আসি আরেকটা বিষয়ে, ধরেন আপনি এখানে যদি আপনি আরও করেন কিছু, আমরা তো কন্ট্রোল দিলে আরও হবে, ঠিক না? 5টা করলাম, স্কোয়ারের মতো হয়ে গেছে, স্কোয়ার কোম্পানির লোগোটা কিন্তু এরকম, ঠিক না? এটার কাজ কি? এটা হচ্ছে কি যে আপনি যখন মানে জেনারেলি যদি একাধিক আপনি করেন, আবার দেখেন আপনার যখন এই অনেকগুলা করবেন সিলেক্ট, এটা দিয়ে এখন যদি আপনি টান দেন, দেখেন এটা হচ্ছে না, কিন্তু হচ্ছে, আমরা যেভাবে চাচ্ছিলাম ওইরকম হচ্ছে না। যদি আপনি গ্রুপ করতে চান তাহলে আপনাকে যেতে হবে এটার মধ্যে, এটাতে গেলে দেখেন কি হয়। এখন সরি, বেশি হয়ে গেছে, আস্তে আস্তে করতে হবে। ওই জায়গাটা কি ফিক্স থাকে, আপনি এটাকে মিডিলে দিয়ে দেখেন, অর্থ কথা হয় নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে হবে, পুরোটাই সিলেক্ট করলে এটা দিলাম আমরা, জায়গা ঠিক করলাম, তারপরে দেন ওইটাকে কেন্দ্র করে, হ্যাঁ ঠিক আছে, ওইটাকে কেন্দ্র করে আপনার এরকম পুরাটাই হবে, ছোটো করে নেই। প্রত্যেকটা ইকুয়ালি একটু একটু করে সরবে আর কি। তো এটার জন্য হচ্ছে এটা গ্রুপ করার জন্য, একাধিক যদি আপনার শেপটাকে এক লাইন না হয়ে, জিনিসটা কি আপনাদের ক্লিয়ার না? আমি আরেকবার করি, যে আমরা যদি এক লাইনের মধ্যে, আমরা আগে যেটা দেখছি যে এক লাইনের মধ্যে যদি আমরা এখানে যাই, গিয়ে এটাকে আমরা ধরেন এই কর্নারে দিলাম, এখন যদি আমরা মুভ করি তাইলে হ্যাঁ এটা হচ্ছে, যদি আমরা সেন্টারে রাখি তাহলে সেন্টারের সাথে এটা মুভ হচ্ছে, কেন এটা হচ্ছে না কেন?
কেন হচ্ছে না বলতে পারবেন? ওইটা এভাবে সিলেক্ট করতে হয় সামনের অংশটা, তারপরে করতে হয়, ঠিক না? জি স্যার। এই যে তারপরে এটাকে ধরে এনে আপনাকে রাখতে হবে কর্নারে, তারপরে আপনি করেন। শুধুমাত্র সামনের অংশটাকে সিলেক্ট করতে হবে, করে আপনাকে করতে হবে, ঠিক না? আপনাকে ঠান্ডা মাথায় করতে হবে। আর পুরোটাকে করতে হলে, গ্রুপ করতে হলে হচ্ছে এটার কাজ। এই এটা 3D এফেক্ট হয়ে গেছে, ঠিক না? জি স্যার। এগুলোর মধ্যে আসলে গ্রেডিয়েন্ট ইউজ করলে, বুঝছেন, এটা আরও এফেক্টিভ হয়। ধরেন আপনি যদি এই মধ্যখানের দুইটার মধ্যে কালারের গ্রেডিয়েন্ট ইউজ করেন, গ্রেডিয়েন্ট তো আমরা বুঝি, ঠিক না? গ্রেডিয়েন্ট নিয়ে আমাদের আসলে নতুন করে খুব বেশি কিছু বলার নাই। আমরা যদি গ্রেডিয়েন্ট দেখি, গ্রেডিয়েন্ট কোথায়, এখানে আছে। গ্রেডিয়েন্টের উপর আমরা ক্লাস করব যদিও পরবর্তীতে। আমাদের সাদা কালো গ্রেডিয়েন্ট দরকার। যাই হোক, আমরা গ্রেডিয়েন্টে যাবো না, এটা আপাতত স্যার গেলে এই আমাদের তিনটা কালার গ্রেডিয়েন্ট ছাড়া কি আর কোনো গ্রেডিয়েন্ট নাই? বুঝি নাই। টাইপ এই যে ইলাস্ট্রেটরে যে তিনটা না কয়টা কালারের গ্রেডিয়েন্ট আছে, এর বাইরে কি আর কোনো গ্রেডিয়েন্ট নাই? গ্রেডিয়েন্ট তো হাজার হাজার আপনি তৈরি করবেন, আপনার রেডিমেড কেন নেবেন? আপনি গ্রেডিয়েন্ট তো আপনার ইচ্ছে মতো তৈরি করবেন। আমরা গ্রেডিয়েন্টের উপরে একটা ক্লাস নেব, পুরো গ্রেডিয়েন্টের একবার বিস্তারিত দেখবো, এখানে অনেক কাজ আছে। যেহেতু আমরা এখন অনেক উপরে আছি, বুঝছেন, এখানে আছি, জাম দিয়ে আমরা চার পাঁচটা টুলের পরে গ্রেডিয়েন্টে যাব না, এখন আমরা সিস্টেমেটিকলি যাব। তো আমরা এখনও আছি, এটার মধ্যেই আছি। আমরা স্কেলটাই দেখি যে স্কেলের কত ব্যাপক ব্যবহার আছে। তো তাহলে মোটামুটি আমরা যেটা দেখলাম যে এটা হচ্ছে গ্রুপ করা, এটা একই কথা, এটা শিখলে এটাও আপনি বুঝে ফেলবেন, পদ্ধতি একই, ঠিক না? শুধুমাত্র এটা করে কি সবটাকে করে না, আর এটা একসাথে সবটাকে করে। এটা শুধু এক লাইনকে করে, এক লাইন মানে একটা লাইনকে আপনি সিলেক্ট করে এটা দিয়ে আপনার কেন্দ্র ঠিক করে আপনি করবেন, ঠিক না? ওই কেন্দ্রটাকে এক জায়গায় নেবেন, নিয়ে আপনি করবেন, এটাই তো এটা দেখছি আমরা। জি স্যার। আর এটার ক্ষেত্রে হয় কি যে এরকম এক জায়গা না, মানে এক দিকটাকে যে আপনি সিলেক্ট করে করবেন এরকম না, এটা হচ্ছে যে পুরোটাই আপনি করবেন। আর লাস্ট যে টুলসটা হচ্ছে আমাদের, সেটার নাম কি? রিশেপ। রিশেপটা আসলে আমরা পাতের কাজটাই, অনেকটা পাত দিয়ে আমরা যা করি অনেকটা এরকমই, তারপরেও এটা কম সময়ে হয়ে যায়, বুঝছেন। আমরা একটু দেখি রিশেপের কাজটা, এটা আমরা রেখে দেই একটু ছোটো করে, যেহেতু আমরা করলাম। রিশেপটা হচ্ছে কি যে যখনই আপনি কোনো শেপ নেবেন, এখানে এই জন্য একটা শেপ নিয়েছেন, তো আপনি যদি এটা দিয়ে এখানে কাজ করতে চান, প্রথমে যেটা করবেন আপনি একটা লাইনকে ক্লিক করতে হবে, মানে আপাতত ক্লিক করলে দেখেন আপনি কিছু বুঝতে পারতেছেন না, কিন্তু এটার পরে আপনি বুঝবেন এটার এফেক্টটা। এখানে যে আপনি ক্লিক করছেন, এখন যদি কোথাও ধরেন এটা কিন্তু আপনার মুভ হবে, হয় নাই কেন? সিলেক্ট হয় নাই আমাদের, সিলেক্ট হয় নাই, সিলেক্টটা আগে করতে হবে আমাদের। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনাকে এখানে ক্লিক করতে হবে, ঠিক তো হয়েছে?
বুঝবেন হয়েছে কি না, না হয় নাই। তাইলে আমরা এরকম করি, এখন সিলেক্ট হয়েছে ঠিক না? শুধুমাত্র এই অংশটাকে আপনি বড় করে ফেলতে পারেন, একবার করলে আর লাগবে না। এখন আপনি ওইটাতে যান, ধরতে হবে না কিছুই। তো এটা আসলে পাতের সাথে সম্পর্কিত ঠিক না? জি স্যার, কিন্তু ধরলেই পাতেরটা আর কি কি ওখানে একটা অ্যানকর পয়েন্ট হয়ে যায়, বুঝছেন? এটা সুন্দর হয় না, আমরা একটু সুন্দর করে দেখি, এখান থেকে অনেক সুন্দর সুন্দর শেপ তৈরি করা যায়। এটা হচ্ছে কি যে আপনি পাত দেবেন, তারপরে মানে 4-5টা ক্লিক দিয়ে যে কাজটা করার কথা ছিল আপনার, এটা হয় কি এক ক্লিকে হয়ে যায়। আপনি এখান থেকে এক জি ক্লিক স্যার, পাত করলেন, দিয়ে করা কঠিন, এইভাবে সহজ। যদি আপনি শিফট ধরেন তাহলে ইকুয়ালি যাবে, সোজা হয়ে যাবে। শিফট ধরে রাখলে আপনি, আর ওই যে আপনি এই যে এটার পয়েন্ট সমান হচ্ছে কি এটা বোঝার জন্য কি করতে হয়, তখন আপনাকে গ্রিড নিয়ে আসলে হবে, গাইড গাইড এখানে আছে না? কন্ট্রোলার। না এটা না, এটা না, বল নিয়ে আসছি। স্যার রুলারের কথা বলছেন নাকি? রুলার দিয়ে আমরা পারি, আবার ওই যে আমাদের ডাটা স্যার পেজের মধ্যে বাইরে থাকে একটা না, যে রুলারটাই বেস্ট হবে এখন আপাতত। এটাতে না গিয়ে আমরা রুলার দিয়ে করি। এটা রাখলে সুবিধা কি যে আমি এক জায়গায় ধরলাম, শেপটাকে আমরা একটু রাউন্ড করি, তাও সুন্দর লাগতে পারে। প্রথমে আমরা কি করব, আমরা একদিক থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা করলে হওয়ার কথা না, এটা আসলে আমাদের উপরে এটাতে ধরে নাই, শেপটা আমরা উঠাই, আবার দেখি। হইল না তো, সিলেকশনটা হচ্ছে না কেন? হয় রুলার চলে গেছে, রুলার নিয়ে আসি আবার। আমরা প্রথমে ডিরেক্ট সিলেকশনে যাব ঠিক না? যাওয়ার পরে আমরা যাব এটাতে, গিয়ে আমরা ধরে দেব। হ্যাঁ এখন ঠিক আছে। মাউসের ডিস্টার্ব করতেছে এখানে, নিখুঁতভাবে মাউস দিয়ে ধরতে হবে। এই দেখেন আপনি একটা শেপ পেয়ে যাচ্ছেন। কফিন শেপ না স্যার? হ্যাঁ কফিন মানে ওই যে খ্রিস্টানরা মানুষ মারা গেলে যেটা মাঝে রেখে যে দাফন করে না, ওই শেপ হয়ে গেছিল প্রথমে। এই জন্য আমরা বদলে দিছি, যখন আপনি এটা কফিন চিন্তা ভাবনা করতেছেন আমরা সাথে সাথে চেঞ্জ করছি, কই এটা যাতে আপনি আর বলতে না পারেন, বুঝছেন? এখন লাগতেছে এটা সুইমিং ভাই বোর্ড, হ্যাঁ বোর্ড একটা, এটা এখন লাগে যে যে পানির মাঝে ঢেউয়ের মাঝে যে সুইমিং করে না, ওই বোর্ড লাগতেছে। আপনি এইভাবে চিন্তা করবেন ভাই, কখন কি হয় আর বলবেন। চিন্তা করাটা তো কোনো খারাপ না। না, চিন্তা ভালো জিনিস, চিন্তা করলে ব্রেনের অ্যাক্টিভিটি বাড়ে, ঠিক আছে? এখন প্রপারলি হয়ে গেছে ওই বোর্ডের মতো। আরেক এটা দেখে আরেকটা বোর্ড মনে হইলো, ওই যে পা দিয়ে ধাক্কা মারে না 4 চাক্কা সিস্টেম, রোলার বোর্ড না কি বোর্ড বলে। স্কেট স্কেট। যাই হোক, এটা দিয়ে মূলত আমরা বুঝাচ্ছি যে এটার ব্যবহারটা আমরা দেখলাম, এই 3টা টুলের ব্যবহার আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার, ঠিক না? জি স্যার। এখন এটা আপনারা ঠিক করবেন, আপনি কি করবেন না করবেন এটা আপনাদের ব্যাপার। নিজের স্টাইলে স্যার, বুঝি নাই? নিজের স্টাইলে করতে হবে। হ্যাঁ, আপনারা একটু চিন্তা ভাবনা এটা নিয়ে সময় দেবেন, সময় দিতে হবে। সময় না দিলে তো আপনার একটা জিনিস এক্সপেরিমেন্টালি আপনার করার জন্য সময় দেওয়াটা প্রয়োজন, নইলে আপনি বুঝবেন না বিষয়টা কি হচ্ছে।
আপনার তো দরকারের সময় আপনি প্রয়োগ করবেন, কিন্তু দরকারের আগেও আপনার অনেক সময় আছে এটা অ্যাডজাস্ট করলেন, আপনি বুঝলেন যে ঘটনাটা কী এখানে হয়, কীভাবে ইচ্ছে মতো এটাকে কন্ট্রোল করা যায় শেপগুলাকে। তো শেপের কাজগুলো এখানে আপনি দেখবেন আর কি। যত বড় করে কাজ করবেন শেপগুলো আরও নিখুঁত হবে। জিয়াদ ভাই কই আপনি, বাহিরে নাকি? হ্যাঁ ভাই, ও আল্লাহ। কথা ঠিক আছে, এটা আমরা বুঝছি, ঠিক না? তাহলে এই 3টা টুল নিয়ে তো আমাদের মনে হয় কোনো সমস্যা নাই আর, ঠিক ঠিক আছে। এটা অনেকেই আমরা ব্যবহার করি না, কিন্তু এখানে অনেক কাজের আছে। এই এফেক্টগুলো আসলে খুব সহজে হয়ে যায় এই টুলস ব্যবহার করলে। শুরুতে আপনার মধ্যে একটু সমস্যা হবে, যখন ইউজ করতে যাবেন আপনি অভ্যস্ত না থাকলে একটু সমস্যা হয়। যেহেতু জটিলতা নাই, আপনি একটু ট্রাই করলেই আয়ত্তে নিয়ে আসবেন টুলসগুলা। ঠিক আছে, তাইলে আমরা 10টা 18 কতক্ষণ হইল? 35। আমি লং টাইম করতে চাচ্ছি না, আমার নাক দিয়ে পানি পড়তেছে। আমি চাইছি আমরা একটু একটু করে আগাই। আর এই টুলসগুলো মানে আপনাদের আমি দেখাইছি, এগুলো দেখাইছিলাম না? এই টুলসগুলো কে পারেন? হ্যালো, এটা দেখানো হয় না স্যার, এটার উপরেরটা মনে হয় দেখানো হয়েছে। এটা জি স্যার, আপনি বলছিলেন এগুলো একদম সহজ, এগুলো বেশি কাজ হয় না, এগুলো সহজ। হ্যাঁ, এটা আসলে নিজে আপনি একবার ট্রাই করলেই বুঝে যাবেন, এর জন্য আমি আর দেখাই নাই। এরপরেও যেহেতু আপনারা জি নিজে স্যার, নিজে আমি দেখেন নাই, দেখছিলাম একবার। হ্যাঁ, দেখলেই বুঝে ফেলতেন। কেউ যদি দেখতো একবার কি করলে কি হয়, ক্লিক করতো আর বুঝতো। এখানে মানে কাউকে কিছু বলতে হয় না এটার জন্য। আচ্ছা, এটা মূলত এটার থেকে দেখেন, ওইটা দেখে দেখেন, এটা দিয়ে কি হয়। ভিতর দিকে দিলে এরকম আগে ওই যে কাগজটাকে আপনি মুড়ানো যেটা হচ্ছে, বুঝতে পারছেন? এলোমেলো হয়ে যায় আর কি বর্ডারটা। এই হচ্ছে একটা কাজ। এটা আমরা বাদ দিলাম রিপিট করার চাইতে। কালার চেঞ্জ করি তো আপনাদের বুঝতে সহজ হবে। তারপরে কি আছে? ট্রিয়ার টুল। এটা দেখেন, আপনি যখন কর্নারে ধরবেন, এটা আসলে ইউনিক, বুঝছেন? কতক্ষণ ধরে রাখবেন ততই ঘুরতে থাকবে। এইটা তো দেখাইছে স্যার মনে হ্যাঁ, হয়। এটা দেখাইছে, আমারও এইটা মনে হয়। দেখছি। হ্যাঁ, এটা দেখানো হয়েছে। এটা হচ্ছে সাপের 5 পা। সাপের 5 পা দেখছি কখনো? সাপের পাই দেখিনি স্যার জীবনে, 5 পা তো দূরের কথা। এটা আসলে একটা ফ্রেজ। সাপের 5 পা হচ্ছে একটা ফ্রেজ। সুমানা শুনছেন সাপের 5 পা শব্দটা? না স্যার, না, আছে আপনার স্যার, মুখের এরকম মতো শুনতেছি। সাপের 5 পা একটা ফ্রেজ আছে, ঠিক আছে। কি বাগদাড়া কি বাগদাড়া, এগুলো আপনি আলপনার মতো করে ফেলবেন, বুঝছেন? এটা হচ্ছে আলপনা। এটা সব এখানে যা আছে বাকিগুলো এরকমই টুকটাক এই আলপনার মতোই। এগুলো নিয়ে আমাদের আসলে কথা বলার দরকার নাই, আপনারা চিন্তা করবেন পেয়ে যাবেন। এই দেখেন, সব মিলিয়ে এখানে খিচুড়ি বানিয়ে ফেলবেন, বুঝছেন? ওটা এগিয়ে এসে আপনাকে নেবে, দেখেন আপনি এদিকে যান, ওটা সামনে চলে আসছে, ঠিক না? পরে রেখে দিলেন, একটা ফুল হয়ে গেল। এই ধরনের আলপনা তৈরি করার জন্য এটা ব্যবহার করবেন, দেখবেন খারাপ লাগবে না। এটা মূলত পাতই, স্বয়ংক্রিয়ভাবে আর কি পাত দিয়ে যেটা করতে চাইছিলেন আপনি অটোমেটিক করে দিচ্ছে, এই সময়টা আপনার বাঁচাইলো আর কি, বুঝছেন? জি স্যার। জয়নাল আবদিন, বুঝছেন? আপনি বলেন এখন কোন ফুল হচ্ছে? স্যার এটা ফুল না, এটা কয় না ফ্যানের ডাকনার মতো, টেবিল ফ্যানের।
তাহলে ঠিক আছে, বুঝতে পারছেন আপনি। চারটা পাপড়ি দিয়ে ফুল আসলেই হয় না, এই জন্য তো বললাম ফ্যানে ডাক না। হতেও পারে। না, চারটা ডাকনা দিয়ে ফুল আছে, আমি এখনই আপনাকে দেখাবো, এটা বলছেন যেহেতু। না, বেশিরভাগ সময় পাঁচটা ডাকে নয়নতারা কিংবা আমি এই পাপড়ি সাইড দিয়ে ফুলই। পাত্তা সিস্টেম কোনো না আছে স্যার, আছে আছে ওগুলো ছোট আছে ছোট। স্যার, একদম ছোট ছোট ওই আমাদের জি ভাই, বাড়িতেই আছে। ও ক্লাস করতেছি ভাই। পাঁচটা তো, প্রত্যেকটাতেই পাঁচটা, ঠিক না? হুম, হ্যাঁ স্যার, না এগুলো হ্যাঁ নয়নতারা স্যার ফুলের পাঁচটা, এই যে কাঠির চারটা মতো না, করে। এটাও তো পাঁচটা। হ্যাঁ, সবই পাঁচ। পাঁচটা না, এটাও কারণ কি, পাঁচটা, এটাও পাঁচটা। পাঁচটা না, এটা একটু অনেকগুলা বেশি, ফুল কিন্তু এটাও বেশি। সবটাই স্যার পাঁচটা। পাঁচটাই হয়, কেন? ছোট আর হয় না, আমার কথাটা ঠিক আছে, ফ্যান বাই ফ্যান, ফ্যান এটাও ইজ ফুল। পাঁচটা। সৃষ্টিকর্তার একটা বেড়ে হ্যাঁ, এখানে একটা ম্যাজিক বৈচিত্র্যময় জিনিস কিন্তু, সৃষ্টি করছে। কখনোই চারটা হচ্ছে না। নয়নতারা ফুল এটা আমাদের এটা কি বাড়িতে আছে। বেজুড় হয় সবসময়? 1 2 3 4 5 6, না, জুড়ও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, পাঁচটা ছয়টাই হয় স্যার কিন্তু আমরা ফটোশপে, এইবার স্যার শুধু আমরা চারটা ফটোশপে হয়ে এডিট গেছে, করে শুধু না সাইটটা ধরা বানাই। খাইছেন। সেটা আছে না স্যার, স্যার সেটা আছে, সেটা আছে। দেখার পরে সে এই বলে, যে বুঝছেন? চারটা এই ফুলটাই আমাদের দেখেন, বাড়িতে ছিল, এটার কথাই বলছিলাম। চারটা। বেশিরভাগই পাঁচটা হয়, কিন্তু চারটা যে হয় না এরকম না, এই তো হয়েছে চারটা। যাই হোক, এখন সবকিছু পাবেন ফাইম ভাইয়ের বাড়িতে। এটা আমাদের বাড়িতে ছিল, আমরা কেটে ফেলছিলাম। ফুল আর আপেলের মধ্যে সবচেয়ে ভেরিয়েটি বিদ্যমান। আমাদের কয়জন আছেন আর কয়জন লেফট হইলেন? না, 13 জনই আছেন। খারাপ না, 13 জন অনেক বেশি। আনলাকি 13, আমরা কি 13 তারিখ গেছিলাম পিকনিকে? জি স্যার। 13টা ভালো, বুঝছেন? তাহলে ঘুরতে ঘুরতে আমার ছেলের জন্ম হয়েছে 13 তারিখ, বুঝছেন? জি স্যার, কিন্তু সবাই আনলাকি 13টা নাম কেন জেনে পালন হয়েছে সেটা জানি না আমি। কে লিখছেন? ওনার আব্বা মারা গেছেন। আব্দুল্লাহর মামুন, ওনার আব্বা গতকালকে মারা গেছেন বলছে। না, কোন বেচের উনি? মনে হয় আপনার নতুন কোন বেচের। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি, সরি। হ্যাঁ, নতুন বেচারি, এই মামুন না, হ্যাঁ, ঠিক আছে। আমি বলছি আমাদের মামুন নাকি। যাই হোক, তাইলে আমরা যদি এই ফুলের উপরে এটা প্রয়োগ করি তাইলে কি হবে? প্রথমে এটাকে একটু মুভ করতে হবে আপনার, ঠিক না? করে তারপরে আপনি অল্টার শিফট ধরে, না, শুধু আবার মুভ করেন এটাকে, অল্টার ধরে একটু সামনে নিয়ে যান। হচ্ছে না কেন? একই জায়গায় হয়ে গেছে, ঠিক না? ব্যাপার আছে, আবার দেখি আমরা। এই তো হচ্ছে আমাদের ফুল। ফুলের কালার আসলে এরকম হয় না, আমরা একটা কালার ঠিক করি, হলুদ হতে পারে। আচ্ছা, এখানে অনেকগুলা পাত আছে, এই জন্য একটু ডিস্টার্ব হইতেই পারে। আমরা দেখি, তারপরে আমরা গেলাম এখানে, যাওয়ার পরে এটাকে আমরা এইখানে দিয়ে দিলাম। অল্টার ধরে যদি আমরা আরেকটা করি, হ্যাঁ, এখানে করলাম। এখন যদি আমরা কন্ট্রোল ডি দিয়ে দেই, হয়েছে, কিন্তু আসলে খুবই ক্লোজ হয়ে গেছে, ঠিক না? দূরত্ব কম হয়েছে। ওটার উপরে ক্লিক করতে হবে কিন্তু, নাইলে আপনার কালো চিহ্নটা আসবে না। এখন হবে, ঠিক না? বেশি হয় নাই, এরপরে হয়েছে আমাদের, ঠিক তো?
লালই দিই, ক্লিয়ার বোঝা যাবে। একটু বেশি বড়, আমি একটু ছোট করে নিই, ম্যানুয়ালি ছোট করে নিচ্ছি এটাকে আমরা। সব জায়গায় প্রয়োগ করা যাবে, এটা আপনারা একটু দেখবেন, এটা আসলে ইন্টারেস্টিং। তাক করলাম যেহেতু তাক, তাহলে এতটুকু আমাদের এই টুলসটা আমরা দেখলাম। আগামী ক্লাসে আমরা নিচের দিকে যাব। এখানে আসলে এত প্রয়োগী আর টুলস তেমন নাই, এখানে এই গ্রেডিয়েন্ট ছাড়া আর আসলে বেশি ব্যবহারের কিছু নাই, বুঝছেন? এই গ্রেডিয়েন্টটাই মূলত আগামী ক্লাসে আমরা দেখব। গ্রেডিয়েন্টের উপরে কাজ দেখলে এখানে মোটামুটি শেষ হয়ে যাবে। এটা আছে একটু সিম্বল স্প্রে, এগুলো আসলে করি না আমরা, দেখব যদিও আমরা, এটা এরকম প্রয়োগ নাই। গ্রেডিয়েন্টটা নিয়ে আমরা শেপ বিল্ডার টুলটা কিন্তু খুব ইউজফুল। হ্যাঁ হ্যাঁ, এটাও দেখবো। এটার কথা বলছেন শেপ বিল্ডার? হ্যাঁ, শেপ বিল্ডারের কাজ আছে। হ্যাঁ, ওইটা ওই লোগো ডিজাইনের ক্ষেত্রে লাগে। শেপের কাজগুলো আসলে ইলাস্ট্রেটর মানেই শেপের কাজ, সবগুলো আমরা শেপ দিয়েই করতেছি। তো যাই হোক, আমরা আজকে ক্লাস আমরা শেষ করে দিতে চাচ্ছি, এতটুকু আমাদের থাক। আপনারা একটু দেখেন, প্র্যাকটিস করেন। আর আমরা যারাই আছেন, বুঝছেন, যেহেতু আমাদের সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই, আমরা যারাই আছেন, আমরা ইলাস্ট্রেটরের টুলস পরিচিতিগুলো দেখার পরেই আপনার প্রস্তুতি নেন। আমরা ফাইবারে কিছু কাজ করব। ফাইবারের কাজটা আমরা আসলে ফটোশপ দিয়ে করব। তো এজন্য আমরা শুরুতেই ইলাস্ট্রেটরে যাচ্ছি না ফাইবারের কাজের জন্য। তো যেহেতু আমরা ফাইবারে কাজ করতে গেলে ঘুরিয়ে আমরা ফটোশপে ফিরে যাব, যে জন্য চাচ্ছি ইলাস্ট্রেটরটা মোটামুটি আমরা টুলসগুলো শেষ করি, করে আমরা ফাইবারে ঢুকি। কিন্তু আপনারা একটু প্রিপারেশন নেন, ফাইবার সম্বন্ধে একটু স্টাডি করেন, একটু থিওরিটিক্যাল নলেজ অর্জন করেন, যাতে আমরা কাজ করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড 19 নামাইলাম আজকে, বুঝছেন, অনেক দিন ধরে পাচ্ছি না। অফিস 19 স্যার ওটা ইউজ করছি স্যার, প্রায় 16 এর মতোই, তেমন নতুন কিছু নাই। না, এটা আসলে আপনি বুঝেন, এই জিনিসটা আমি বলি আপনাকে। অনেকেই আমাকে বলে যে আমি তো ফটোশপ 19 ইউজ করি, 16 ইউজ করি, 16 আর 19 তো সমানই, তেমন পার্থক্য বুঝি নাই। আবার অনেকে বলে আমি ফটোশপ 19 ব্যবহার করি, 19 এবং 20 প্রায় তো সমানই, পার্থক্য নাই। তো দেখেন 19 এবং 20-র মধ্যে ফটোশপে অনেক পার্থক্য আছে। তো আপনি তো ডিপলি কাজ না করলে আপনি পাবেন কিভাবে পার্থক্যটা কি? জেনারেলি তো আপনি এক নজরে দেখে তো বুঝবেন। হ্যাঁ, এক নজরে দেখে তো বুঝবেন না। এগুলো তো থাকতে পারে, কিন্তু অফিসে তো মানে তেমন কোনো অতিরিক্ত, যেমন আপনি বলছেন যে ডিপলি, তেমন তো ডিপ কোনো কিছু নাই অফিসে। কি বলেন? দেখবেন আপনি আপনাকে আমি অফিসে শুধু আপনি এক্সেলে আপনাকে আমি 1 পোস্টার ক্লাস দেখাইতে পারি, 1 পোস্টার এক্সেল তো ঠিক আছে। অফিস বলতে তো শুধুমাত্র তো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে অফিস না, এক্সেল আছে, পাওয়ার না পয়েন্ট স্যার, আছে। সেটা বলি নাই। তো এগুলাতে কিন্তু অনেক এক্সট্রা অনেক জিনিস দিয়ে দিচ্ছে। পাওয়ার পয়েন্টে আপনি অনেক এক্সট্রা ফেসিলিটি পাবেন, ওখানে ভিডিও মেকিং পাবেন, অ্যানিমেশনের কাজ পাবেন, যখন আর অ্যাডভান্স যেতে যাবেন। টেক্সট এডিটিংটা আসলে বেশি কিছু না, এটা ঠিক আছে, কিন্তু এরপরেও আমাদের মনে করেন অনেক ফাইল ফরম্যাট আছে যেগুলো এক্সট্রা দিয়ে দেয় যখন অ্যাডভান্স অপশনগুলোতে আপনি যাবেন। ফাইল ফরম্যাটের কিছু পার্থক্য হয়, টুলসের পার্থক্য তো আসলে তেমন কিছু নাই। টুলস আপনি যা দেখবেন বোল্ডিং, স্যার 3D পিকচার ক্রিয়েট করছে। সেটাই। তো যাই হোক, মোটামুটি আমি 20ও পাইছি, অফিস 20, বুঝছেন। তো 20টা আমি দেখছি, যদিও আমি তারপরে ডাউনলোড দিলাম, কি একটা সমস্যা দেখাইলো 20, কিন্তু হয়ে গেছে পরে আরো কি একটা ঝামেলা, এই জন্য আমি বাদ দিয়ে দিছি। পরে ডাউনলোড করছি 3.5 জিবির মতো, তারপরে আবার ক্যান্সেল করে দিছি। ইলাস্ট্রেটর এখন কোন ভার্সন ইউজ করছেন, 20 না 21?
20, আমরা দুটোই 20, যদি আমার কম্পিউটারে 21 আমি সেট আপ করে রাখছি, ওইটা আপনাদের আমি 21টা দেখাবো। এখন ইলাস্ট্রেটর এবং ফটো দুটোই 20তেই আছে, কারণ 21-এ আমি এখনও ওই রকম ইউজড হয় নাই, আগে তো আমাকে ইউজড হতে হবে। ইলাস্ট্রেটর 21 এখনও আসে নাই, ফটোশপ 21 চলে আসছে। আসছে স্যার, গেট ইনটু পিসিতে আসে নাই, অন্য ওয়েবসাইটে দিছে। আছে, আমি খেয়াল করি নাই কেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, একসাথে দুইটা আসে, যদি এটাও 21 আসে তাহলে এটাও 21 আসার কথা। স্যার 20 ফটোশপ 21 তো পাইলাম না স্যার, বুঝি নাই। ফটোশপ 21 তো ফটোশপ পাইলাম না স্যার। 21 আচ্ছা, গেট ইনটু পিসিতে দিয়ে দিছে। হ্যাঁ, অ্যাক্টিভেটর সহ দিয়ে দিছে, তো এই তো ফটোশপ 21 আমার সামনে আছে, দেখেন। মেঘের সাথে মাথা দিয়ে দিছে, মেঘ দিয়ে হাঁস বানাচ্ছে। 21 এ তো অনেক নতুন নতুন মানে ফিচার আছে না স্যার? হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং, একেবারে মানে জিয়ে করে ফেলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে আপনাকে চেহারাটা কিছু যদি আপনার করতেই হবে না। ভেতরে, হ্যাঁ পুরো স্মার্ট। হ্যাঁ, এখন সব সফটওয়্যার স্মার্ট হয়ে যাচ্ছে, দেখতেছি যত সফটওয়্যার অ্যাডভান্স হচ্ছে ততই মানে এত ইজিলি হয়ে যাচ্ছে যে চিন্তা করা যায় না। যাই হোক, বিট ডেসক্রাইবের কয়েকটা দিচ্ছি গতকালকে, ওটা হচ্ছে এই যে অ্যানিমেশন তৈরি করার কয়েকটা সফটওয়্যার নামাইছি, একটু দেখেন। 21 এ স্যার আবার সাইজটা বড় করে দিয়েছে। হ্যাঁ, কি নামাইছি গতদিন, এই একটা ইজি স্কেচ, অ্যানিমেশন মেকার, এই দুইটা সফটওয়্যার নামাইছি, একটু দেখবো। এখন আমি আনজিপি করি নাই। ইজি স্কেচ হচ্ছে স্কেচ তৈরি করার। জানতে চাইছিলাম, বুঝি নাই। আরেকটা বিষয় স্যার জানতে চাইছিলাম, ওই যে ডুয়াল বুটের ব্যাপারে। হ্যাঁ বলেন। ডুয়েল অপারেটিং সিস্টেম, ওইটা স্যার ডুয়াল বুট, জি স্যার ডুয়াল বুট যদি করি স্যার তেমন কোনো সমস্যা হবে পিসিতে? না, আমি তো অনেকদিন আমার ছিল ডুয়েল করে, আমি ডুয়েল বুট করতাম, কারণ ডুয়েল আরও সুবিধা কী জন্য জানেন? হঠাৎ করে আপনার একটা উইন্ডোজের সমস্যা হইলো, কিন্তু আপনার জরুরি ভিত্তিতে কাজ করবেন, উইন্ডোজ দিতে তো অনেক সময় লাগে, তখন আপনি ওইটা দিয়ে কাজ সারতে পারলেন। একই কম্পিউটারে দুইটা কম্পিউটার থাকলো আপনার। আমার প্রায় থাকে এটা, ওই কিছুদিন ধরে আমি করি নাই, কারণ আমার তো আরেকটা পিসি আছে, ল্যাপটপ আছে, এই জন্য চিন্তা করি যে ওইটাতে সমস্যা হলে আরেকটা দিয়ে মেনটেন করব। যখন আমার একটা পিসি থাকে তখন আমি অলরেডি ডুয়েল অপারেটিং সিস্টেম রাখি, ওটা অনেক ভালো, বুঝছেন? এটা কি জন্য সমস্যা নাই বলেন? যখন ড্রাইভটা পার্টিশন করব তখন কি ওই ড্রাইভে এটার দুইটা পার্টিশনে দুইটা অপারেটিং সিস্টেম দেবেন, যখন যেটা চালাইবেন ওইটাই তো চলবে, অন্যটা তো তখন জাস্ট ব্যাকআপ হিসাবে থাকবে, এটা কিছু এফেক্ট হবে না আপনার কম্পিউটারে, বুঝতে পারছেন? মানে আপনি যখন, আমি তখন এই ড্রাইভে উইন্ডোজ দিছি ইনস্টল করব, ওই ড্রাইভের আগে যে ফাইলগুলো ছিল ওগুলো ডিলিট হয়ে যাবে? এটা তো আপনার ইচ্ছের উপরে, আপনি যদি মনে করেন যে ওই ড্রাইভের ফাইল রেখে ইনস্টল দিবেন সেটাও পারেন, যদি মনে করেন ফরম্যাট দিয়ে ইনস্টল দিবেন সেটাও পারেন। স্যার ওইটা জানি স্যার, পরে কি এটা কোনো সমস্যা হয়? না, কোনো সমস্যা হয় না, কিন্তু আমরা সাধারণত বলি যে আপনি যদি ফরম্যাট দিয়ে অনেক সময় দেখছি স্যার যে অপারেটিং সিস্টেম দুইটার কারণে যে পরে ড্রাইভটা পুরোটা ফরম্যাট করতে হয়, এরকম সমস্যার একবার সম্মুখীন হয়েছিলাম। ফাইল থাকে কিন্তু ফরম্যাট না করলে হয় না, তারপর আবার সব চলে যায়। আপনাকে এটা বলি, আপনি ফাইল থেকে উইন্ডোজ না দেওয়াটাই ভালো, কেন জানেন? কারণ উইন্ডোজ যখন আপনি দেবেন ওই ফাইলে যদি কোনো, ওই ড্রাইভে যদি কোনো ভাইরাস থাকে কিংবা টেকনিক্যাল অনেক এরর থাকতে পারে, ব্যাড সেক্টর থাকতে পারে, আদার্স অনেক সমস্যা থাকতে পারে, ঠিক না? যখন একটা ফাইল ড্রাইভকে আপনি ফরম্যাট করবেন এটা একবারে ফ্রেশ হয়ে যায়, ঠিক না? তো এই ফ্রেশ ড্রাইভের মধ্যে উইন্ডোজ দিলে উইন্ডোজের পারফরমেন্সটা আপনি ভালো পাবেন, যে জন্য আমরা বলি যে আপনি যে ড্রাইভে উইন্ডোজ দেবেন ড্রাইভটা আগে খালি করে নেন। এখন আমি উবুন্টু ইনস্টল করতে যাচ্ছিলাম ডুয়াল বুট দিয়ে। আপনার সাউন্ড বুঝতে আসলে আমার সমস্যা হয়, মাইক্রোফোনে আপনার। আবার বলেন কি বলছেন? স্যার এখন উবুন্টু ইনস্টল করতে চাচ্ছিলাম, উবুন্টু ইনস্টল করতে চাচ্ছিলাম ডুয়াল বুটে। এটা তো ভালো, এটা হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম,
বুঝছেন, অনেক ফাস্ট। তো আমরা কি জন্য করি না, এই জন্য আসলে আমরা করি না যে আমরা তো ট্রেনিংয়ে আমরা আসলে ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেম যদি দেই, এটা আমাদের জন্য ছাত্রদের বুঝাইতে এখানে আরও সময় নষ্ট হয়। যে জন্য আপনি ওপেন সোর্সে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু যেমন মজিলা ফায়ারফক্স হচ্ছে ওপেন সোর্স ব্রাউজার, উবুন্টু হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। তো আমরা সব সময় এই জি স্যার, ওটা ইউজ করছি, কিন্তু ডুয়েল বুটের জন্য একটু কনফিউশন আছে। হ্যাঁ, উবুন্টু উবুন্টুতে ইউজ ডুয়েল করছি বুটে আমি। একটু সমস্যা হয়। আমার কাছে একজন নিয়ে আসছিল একবার, সে উবুন্টু দিছে, উইন্ডোজও রাখছে, বুঝছেন, পরে কি হয়েছে, পুরো হার্ড ডিস্কটাই ওর সব পার্টিশন চলে গেছে, ডাটা সব লস্ট হয়েছে, কান্নাকাটি করতেছে, সে বাদে অনেক যন্ত্রণা করে ডাটা রিকভার করে দিতে হয়েছে, রিস্ক আছে। উবুন্টুটা তো আসলে ওপেন সোর্স এবং ওইটা অনেকটা ডস মোডে কাজ করে। তো আপনি যদি এক্সপার্ট না হন তাহলে হঠাৎ করে দেখবেন কোথা থেকে কি করছেন, পুরা সব পার্টিশন ভেঙে গেছে, রিস্ক হতে পারে। না স্যার, আমি চিন্তা করছি প্রথমে একটা স্যার খালি পিসিতে ওটা ট্রাই করব, তারপর মেইন পিসিতে যাব। হ্যাঁ, এটা করার জন্য আপনি হার্ড ড্রাইভে ডাটাই রাখবেন না। আসলে আমার নিয়ম হচ্ছে কি, আপনি হার্ড ড্রাইভে ডাটা না রাখাই ভালো। এই দেখেন আমার এখানে যে হার্ড ড্রাইভ আছে, এটা না কিন্তু স্যার, একটা পিসি আছে যেটাতে তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু নাই। সেটাতে করতে পারেন। আর সাধারণত হয় কি, এখনকার যুগে আপনি নিয়ম হচ্ছে কি জানেন, সেটাতে প্রথমে করে দেখি, তারপর যদি হয় তাহলে অন্যটাতে। আমার এখানে দেখেন, এটা হচ্ছে আমার এসএসডি কার্ড 128, ঠিক না? আর 1 টেরা যেটা হচ্ছে, এটা হচ্ছে মোবাইল এমওবি লেখা দেখছেন, এটা হচ্ছে পোর্টেবল হার্ড ডিস্ক। ওইটা আমি খুলে রেখে দিই, কারণ আমরা তো অনেক ক্র্যাক ফাইল ব্যবহার করি, বুঝছেন। এই যে গেট ইনটু পিসি থেকে বিভিন্ন ফাইল নামাই ক্র্যাক ফাইলগুলা, ওইটা কিন্তু রিস্ক, যে কোনো সময় আমরা কম্পিউটার ক্র্যাশ হয়ে যেতে পারে। যে জন্য জি আমরা স্যার। কী করি, এটা মোবাইল হার্ড ডিস্ক রাখবেন, ওইটা বারবার খুলে রেখে দিবেন, সবসময় লাগিয়ে দেবেন। অপারেটিং সিস্টেম রাখবেন যেখানে, ওইটা হচ্ছে এসএসডি কার্ডে যদি রাখেন আপনার আরও সুবিধা কি, কম্পিউটার মোর ফাস্ট কাজ করবে, আর এটাতে আপনি ব্যাকআপ হিসাবে রাখবেন। এটা 250। স্যার হ্যাঁ, আপনার পিসির ডিটেলটা একটু দেখাইতে পারবেন, মানে পিসিটা কি কি দিয়ে আপনি বানাইছেন, মানে প্রসেসর কয়, মানে কি র্যাম কয় জিবি, এইসব স্যার সিস্টেমের যে অ্যাবাউটে সিস্টেম। যেটা হ্যাঁ, আছে স্যার ওইটা। অ্যাবাউট যেটা। আর গ্রাফিক কার্ড কি লাগাইছিলেন? হ্যাঁ, গ্রাফিক্স কার্ড আছে আমার। এটা 16 জিবি র্যাম, বুঝছেন, 16 জিবি র্যাম। 16 জিবি আর র্যাম, এটা হচ্ছে এএমডি। এএমডি প্রসেসর, বুঝছেন, এএমডি রাইজনের প্রসেসর। গ্রাফিক্স কার্ড আছে, এটা খুব মানে সাউন্ড করে এই গ্রাফিক্স কার্ডটি, জানেন। এটা আপনি বুঝবেন না, এএমডির মানে কনফিগারেশনের পদ্ধতি আলাদা, ওইটা আপনার জিয়ের সাথে মিলবে না, ইন্টেল কুরাই 3.5 এর সাথে মিলবে না। না স্যার, আমি একটা পিসি নেব, তো আগের যে পিসিটা ছিল সেটা মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে অনেক টাকা গেছে, এখন আর ওইটা ঠিক করবো না, এখন নতুন একটা নিবো। তো এখন চিন্তা করতেছি গ্রাফিক কার্ড কয় জিবি লাগাবো, তা চিন্তা করতেছি। গ্রাফিক্স কার্ড দিয়ে কি করবেন আপনি? কি গেম খেলবেন? না, এটা দরকার আমার এক্সট্রা কাজের। এটা তো আলাদা গেমও বিষয়, খেলি, পিসি আপনি কিনেন, গ্রাফিক্স কার্ড আলাদা বিষয়, আপনি কিনবেন কি না কিনবেন এটা বুঝবেন। গেমও খেলি আমি, সব ধরনের গেমও খেলি, গেমও আমি ছাড়ি না, এন্টারটেইনমেন্টের লাগে গেমও খেলি। গেম খেলবেন না আপনি, গেম খেলা নিষেধ। কম্পিউটার প্রফেশনাল যারা, তাদের জন্য গেম খেলা হারাম, বুঝছেন। এটা গুনার কাজ, আপনি গেম খেললে তওবা গিগাবাইটে তো করতে হবে অ্যাডজাস্ট আপনাকে, গ্রাফিক্স কার্ড থাকে নাকি? বুঝছেন। আপনি যদি গেম খেলে থাকেন তওবা করেন, তওবা করে একটা সিন্নি করে সবাইকে দাওয়াত দেন যে আমি আর তো গেম গিগাবাইট খেলবো না, এই গ্রাফিক্স জন্য কার্ড আমি এটা লাগে না সিন্নি extra? করলাম। কারণ ঠিক আছে কম্পিউটার স্যার। প্রফেশনাল হতে হলে আপনি গেম খেলতে পারবেন না, বুঝছেন। গেমের যে অ্যাডিকশন, ওইটা আপনাকে কম্পিউটার প্রফেশনাল হতে দেবে না। জি স্যার। গেম পুরাপুরি আপনি বাদ মানে দেখবেনই না, গেমের আপডেট ভার্সন কি, কিসে কি আমি আমি সবসময় গেম খেলি না, মানে ধরুন কাজ নাই তখন গিয়ে একটু টাইম পাস করি, নাহলে আমি এটা। কম্পিউটার প্রফেশনালের কখনো কাজ নাই এরকম হয়? তার পেন্ডিং কাজ ওইরকম 20টা না থাকে, কাজ নাই, ইউটিউবে গিয়ে টিউটোরিয়াল দেখবেন। ওইগুলোই তো দেখি দোকানে, আর দোকানে তো ওয়াইফাই না স্যার, বাসায় ওয়াইফাই থাকে না।
তো যেখানে বাসায় ওয়াইফাই Wi-Fi নাই আপনি টিউটোরিয়াল ডাউনলোড করে নিয়ে নেবেন 4-5 জিবি, নিয়ে রেখে দিবেন ওই কম্পিউটারে, যখনই সুযোগ পাবেন দেখবেন। নতুন নতুন অনেক জি বিষয় স্যার আছে। জি শুনেন, স্যার এই জি যে স্যার আমি দেখেন, জি স্যার আমি আ- ইলাস্ট্রেটর ফটোশপের এইসবের দেখি। শুধু এটা দেখবেন কেন, এখানে ভিন্ন ভিন্ন বিষয়ে আপনি সার্চ দিবেন। যেমন ভিডিও স্ক্রাইব সার্চ দিছি আমি, ভিডিওর বিভিন্ন বিষয়ে পাইছি। আফটার এফেক্টস আপনি সার্চ দিবেন। আপনাদের আমরা যা শিখাচ্ছি সেটাই তো শেষ কথা না, বুঝছেন? এখানে আরো অনেক আছে। কত ধরনের সফটওয়্যার ক্যাটাগরি আছে আপনি দেখেন। এইগুলা নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করবেন, বুঝছেন? আপনাকে জি এক স্যার। জায়গায় বসে থাকলে হবে, আপনার সারা জীবন দেখলেও আপনার ক্যাটাগরিগুলো শেষ করতে পারবেন না। স্যার আরেকটা প্রশ্ন আছে, যে গ্রাফিক কার্ড লাগাইলে, আমার একজন বলছে গ্রাফিক কার্ড লাগাইলে বলে পিএস ইলাস্ট্রেটর একটু মানে বুস্টলি চলে, মানে একটু ভালো করে চলে, এটা কি সত্য? গেমের কথা বলছেন? না না, ইলাস্ট্রেটর আর ফটোশপ এগুলো গ্রাফিক তো ঠিক কার্ড আছে, লাগাইলে মানে একটু গ্রাফিক্সের সাথে তো গ্রাফিক্সের সম্পর্ক আছেই, মোটামুটি তুলনামূলক ভালোই আপনি পাবেন যেটা। মানে একটু স্মুথলি চললো, তো ক্র্যাশ হলো না, এই চিন্তাটা। এটার সাথে আবার মনিটরের সম্পর্ক আছে, বুঝছেন? আপনার যদি 3D ভালো মনিটর না হয় তাহলে গ্রাফিক্স কার্ড ভালো করে কোনো লাভ নাই, আউটপুট তো মনিটরে দেবে। হ্যাঁ এটা তো কথা। একটার সাথে একটা রিলেশন আছে। তো আপনি এই যে কত ধরনের সফটওয়্যার ক্যাটাগরি আছে ওগুলাতে যাবেন, আপনি মাল্টিমিডিয়াতে যাবেন, দেখবেন মজার মজার বিষয় আছে, ওইগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, বুঝছেন? অবসর সময়ে এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। জি স্যার। আপনি সময় কাটে না, গেম দেখেন, এটা বলার মানে কি? আপনার কত কিছু গ্রাফিক্সে আপনি হাজার হাজার বিষয় আছে। জি স্যার। দেখেন আপনি 71টা পেজ আছে এখানে, 71 পেজ। আপনি 1 নম্বর পেজে আছেন, ওই পেজেরই সব কিছু আপনি বুঝেন? লাইটরুম দেখছেন? জি না স্যার। তো এভাবে কত কিছু আছে এখানে। তো ইলাস্ট্রেটর ফটোশপ নিয়ে আপনি পড়ে থাকলে হবে? জানতো 71 নম্বরে কি আছে দেখেন। এগুলো ওল্ড ভার্সন স্যার স্যার। পিসি 2020 আসছে স্যার, আমরা তো শুধু ইলাস্ট্রেটর ইউজ করতেছি। হ্যাঁ, কি হ্যাঁ আসছে? আমাদের গৌরাঙ্গ বিশ্বাস অনেক দেরিতে আসছেন, 11টার সময়। তবে না আসার চাইতে ভালো। কি 2020 বলছেন আবার বলেন, বুঝি নাই। উনি ইলাস্ট্রেটর ইউজ করছেন, ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর সিসি স্যার। 20। আ- ওই ইলাস্ট্রেটর 2020 ভাই। এটাই তো 2020। না স্যার, এখন দেখলাম যে সিসি আর একটা আছে গেট ইনটু পিসিতে, আপনার ডিসপ্লেতে দেখলাম। না, সিসি এটা, এগুলা সিসি ভার্সনই। 14 থেকে সবই সিসি, মানে লিখে নাই কিন্তু এগুলো। কোথায় দেখছেন আপনি? কোথায়? এখানে সিএস এর পরে পিএস এর পরে সিএস, সিএস এর পরে সিসি, সিসির পরে আর কোনো সিরিজ আসে নাই। না স্যার, সিএস না, আমি একটু আগে দেখছি শুধু সিসি 2020। এটা ইলাস্ট্রেটর স্যার, ইলাস্ট্রেটর। এই তো, এই যে, জি জি, ওইটাই এটার এইটাই। আইকন স্যার আপনি যেটা ইনস্টল করছেন এটার আইকন থেকে ভিন্ন। পার্থক্য আছে। জি স্যার। দেখি এখানে ভিডিও টিউটোরিয়াল আছে কিনা। পার্থক্য মনে হচ্ছে। আইকনেও তো স্যার প্রায় পার্থক্য বোঝা যাচ্ছে কিছুটা। এই আইকনটা না? জি। তো আমরা কি সার্চ করে দেখব শুধু 2020-তে ইলাস্ট্রেটর 20 আর এটার মধ্যে কি দেখি পার্থক্যটা কি হয়। এখানে নাই কেন? ইলাস্ট্রেটর 2020 পুরোটা দিয়ে দেখেন স্যার। এক কথাই, বুঝছেন? এটাই তো আসছে।
কিছু একটা স্যার আমি কয়েকদিন আগে ওই যে ফেসবুকে গ্রাফিক 21 ডিজাইনের এখানে একটা আসছে গ্রুপে দেখতেছি, এই যে সেখানে 21 দেখছিলাম যে 3 উইক এগো। এটা আসলে সিসি, এই ভার্সনটা সবটাই সিসি, বুঝছেন? এটা কত জিবি? 2 জিবি একজ্যাক্ট না, 2 জিবি না, ফ্রি স্পেস লাগবে 2 জিবি, কিন্তু এটা সাইজ হচ্ছে 1.4 জিবি, বেশি না। রেস্টোরের সাইজ একটু কমই হয়। হ্যাঁ, আর এগুলা কিন্তু অনলি 64 বিটে করা যায়, 32 বিটে হয় না মনে হয় এটা। জি স্যার। ডাউনলোডে ফেলে রাখি হোক। বুঝছেন জনাল আবদিন? এক্সপেরিমেন্ট করবেন, সারাদিন এক্সপেরিমেন্টে থাকবেন। আমরা কাজ যখন করি আমাদের মনে হয় 24 ঘন্টা দিন অনেক ছোটো, এটা যদি 35 ঘন্টা 40 ঘন্টা হইতো তাহলে ভালো হইতো। আর আপনি অবসর পান, অবসর পান কিভাবে? কম্পিউটারে যারা কাজ করে তারা কখনো অবসর পায় না। ঠিক আছে স্যার। বুঝছেন? আপনি প্রফেশনাল হন তখন বুঝবেন অবসর বলে এখানে কিছু পাবেন না আপনি। যখনই বলবেন অবসর আছে আপনার, আমরা ধরে নেব আসলে আপনি কম্পিউটারে প্রফেশনাল হতে পারেন নাই। বুঝছেন? এইভাবে কচ্চে করে পড়ে দিতে পারেন নাই এখনো আপনি একটা অ্যাকোয়ারিয়াম বানিয়ে। দেখছেন আরেকজন দিছে আমাদের নতুন ব্যাচের, ওদের ক্লাস হয়েছে মাত্র 11টা ক্লাস হয়েছে। বুঝছেন? ওদের পার্সোনাল যে আছে স্টাডি রুম বানাইছে ওরা, বুঝছেন? ওইখানে প্রতিদিন রাত 10টা থেকে 12টা পর্যন্ত ওরা স্টাডি করে, যে ফ্রি আছে সে ঢুকে। গ্রুপ বানাইছে আর কি, ওই গ্রুপে ঢুকে শেয়ার করা থাকে লিঙ্ক, সবাই ঢুকে প্র্যাকটিস করে ওরা। বুঝছেন? ব্যাচ 25 স্টাডি রুম হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। আপনারা তো এরকম কিছুই করেন না। কতজন বলছি স্যার মেম্বার? হ্যাঁ অনেক আছে ওরা, ওই দেখেন এখানে বারবার ওরা বলে, যেখানে এই জিনিসটা বলবে যে যেতে ঢুকেন, প্র্যাকটিসে আসেন, এরকম কথা আছে। দেখাই আপনাদের কোথায় লেখা আছে। এই যে ওদের স্টাডি রুমের যে লিঙ্ক মনে হয় এটা, লোড হচ্ছে না কেন? স্যার ডাউনলোড হইতেছে সেজন্য নেটওয়ার্কে প্রবলেম করতেছে। না তারপরে তো আমার মোবাইল অনেক দূরে, এই জন্য মনে হয় এটা মোবাইলের সাথে সম্পর্কিত নাকি। এই যে ওদের হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে ওদের এনসিকে। এই যে কি ভাই আজকে এত তাড়াতাড়ি কেন, মানে ঢুকে গেছে সে ইয়েতে স্টাডি রুমে। মানে যখনই একটু ফ্রি থাকার ঢুকে যায় চলতে থাকে, বুঝতে পারছেন? তো ওরা এই ব্যাপারে অনেক অ্যাক্টিভ। তবে মেয়েদেরও আছে, 2টা ব্যাচ আমার, যে মেয়েরাও ওরা মানে আলাদা প্র্যাকটিস করে। 2টা গ্রুপেরই ওরা পার্সোনাল দিয়ে আছে, স্টাডি রুম আছে। ক্লাসে ওরা বেশি আমার বলতে হয় না কিছু, ওরা ছোটোখাটো প্রবলেম ওদের মধ্যে শেষ করে নেয়, যে জন্য ক্লাসে ওদের মূল বিষয়টা নিয়ে কথাবার্তা বলা যায়। ঠিক আছে, তাইলে আমরা শেষ করে দিই, কি বলেন? মোটামুটি আমাদের 1 ঘন্টা হয়ে গেছে রেকর্ডের। তো আমরা ঠিক আছে, আর ভালো থাকেন। আমরা নেক্সট ক্লাসে দেখি কি করা যায়। ইলাস্ট্রেটরের টুলসগুলো আমরা শেষ করি। আরও একটা ক্লাসে আমার মনে হয় কিংবা 2টা ক্লাসের টুলস শেষ হয়ে যাবে। তারপরে আমরা টানা কিছুদিন শুধু ফাইবারে থাকবো, বুঝছেন? জি স্যার। রেডি হন, আপনার ফাইবারের জন্য রেডি হন। ইনশাআল্লাহ স্যার রেডি আছি, দম আছে। ওকে ঠিক আছে, তাইলে ভালো থাকেন। আমার পর্ব শেষ।